কেন্দ্রের বাজেটে দিশা দেখছেন শিল্পপতিরা। 12 লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয় কোনো আয়কর দিতে হবে না। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই ঘোষণায় ব্যাংকার চন্দ্রশেখর ঘোষ, শিল্পপতি সঞ্জয় বুধিয়া, বিবেক জালান, অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরীরা মনে করছেন এর ফলে মধ্যবিত্তদের হাতে বাড়তি টাকা থাকবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা আরো বাড়বে, ফলে বাজারে স্থিতাবস্থা ফিরবে। পাশাপাশি ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য 5 কোটি থেকে বেড়ে 10 কোটি টাকা পর্যন্ত ঋণের ঘোষণা করা হয়েছে। শিল্পপতিদের মতে এর জেরে বেকারত্ব কিছুটা হলেও কমবে। বিশেষ করে পশ্চিমবঙ্গ এর ফলে লাভবান হবে, কারণ এখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সংখ্যা বেশি। পাশাপাশি বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রেও নজর দেওয়া হয়েছে। ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ওষুধ করমুক্ত হওয়ার সুফল পাবেন সাধারণ মানুষ। একই সঙ্গে দেশের প্রত্যেক জেলায় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র এবং ডাক্তারদের ঘাটতি মেটাতে বিশেষ করে দেশব্যাপী মেডিকেল কলেজগুলিতে 10,000 আসন বৃদ্ধি একটা বড় উদ্যোগ বলেই মনে করছেন শিল্পপতিরা। দরকার ছিল, এটা নিয়ে অনেক কথাবার্তা চলছিল। খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন এই বাজেট। সেটা মানুষের হাতে কিছু ক্যাশ টাকা আসলে যেই কিছুদিন যাবত একটু আমরা দেখতে পাচ্ছিলাম মানুষ কেনাকাটা কম করছে, হয়তো কুলিয়ে উঠতে পারছে না, সেটাকে একটু রিলিফ করবে, একটা রিল্যাক্স দেবে। তো সেইটা মানুষের জন্য অনেক ভালো লাগছে, এটা জানানো হয়েছে, এটা সত্যি বড় স্টেপ। আর এই যে টাকা আপনার হাতে থাকবে ওটা নিয়ে তো একটা কনজামশন ইনজেকশন যখন হবে, এটা প্রোডাকশন হবে, ইকোনমিক সাইকেল রিভাইভ হবে। তো এটা একটু খুব ভালো স্টেপ। আর এক্সপোর্ট ক্ষেত্রে অনেক কিছু মেসেজ দেওয়া হচ্ছে। এক্সপোর্ট পার্টিকুলারলি দেখুন, ইন্ডিয়া তো আইটি পাওয়ার হাউস তো আছে, কিন্তু এখন ম্যানুফ্যাকচারিং কীরকম ফাস্ট ট্র্যাক করা যায় ওর জন্য 3-4 মেজর স্টেপ দেওয়া হয়েছে। বলেছেন যে 100 ডিক্রিমিনালাইজেশন, ওটা খুবই ভালো একটা, যে আপনার হাফ দ্য টাইম তো ওখানেই চলে গেছে, যে আমার এইটা প্রভিশন কমপ্লায়েন্স হলো না, এটা আমার এটা লিটিগেশন হলো, এটা অল দ্যাট হ্যাজ বিন 100 ইজ এ ভেরি সিগনিফিক্যান্ট নাম্বার। তো এটা আমরা খুবই খুশি যেটা নিয়েছি। তো সরকার চাইছে কি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং করুক। সেকেন্ড, মিডল ক্লাসে আপনি দেখলেন কি 12 লাখ অবধি যার ইনকাম আছে তাতে কোনো ইনকাম ট্যাক্স লাগবে না। সুতরাং মোর অর লেস 80,000 রুপিস পার অ্যানাম এই সেক্টর সেভিং করবে। এবং যার 24 লাখ অবধি ইনকাম আছে তাতেও ট্যাক্স রেটস অনেক র্যাশনালাইজ করা হয়েছে, আর ওই সেক্টরটাও মোটামুটি পার অ্যানাম 1,20,000 টাকা সেভিং হবে। করের বোঝা কমিয়ে স্বল্পবিত্ত যারা অল্প আয় করেন তারা সবচেয়ে খরচা করেন বেশি। যিনি উচ্চবিত্ত তিনি কিন্তু অত খরচা করেন না, কারণ তার অনেক খরচা অলরেডিও করা আছে। এই জায়গাটা যদি ধরা যায় তাহলে গ্রাম এবং শহরে এই সংখ্যাটা তো প্রচুর। এরা যদি বেশি খরচা করেন সেটাই আসল 1 নম্বর। এই করের বোঝা কমানো মানে বেশি খরচা হবে ধরে নেওয়া যায়। আরেকটা হচ্ছে ওই স্টার্ট আপ ইত্যাদি দিয়ে মানুষ যাতে ক্ষুদ্র মাঝারি শিল্প এবং স্টার্ট আপ নতুন উদ্যোগপতি, অর্থাৎ 10টা 5টা চাকরিতে হচ্ছে না, এরা যদি এইভাবে আসে তাহলে স্বনিযুক্তিটা বাড়বে। স্বনিযুক্তি বাড়লে কি হবে, সেখানেও তো একটা আয়ের জায়গা তৈরি হবে, সেই জায়গা থেকে তো আবার খরচা হবে, চাহিদা বাড়বে। পুরো জায়গাটা এখানের মধ্যে ঘোরাফেরা